প্রাইভেট পড়ে তারপরে ওই দিক দিয়ে ঘুরে ভ্যালি রোডের ওই পল্টন দিয়ে রাজার বাড়ি দিয়ে কোন কোন জায়গায় দিয়ে উনি চামিলিবাগের আগে ওই যে আপনার পপুলারের 3য় নম্বর বিল্ডিং ওই জায়গায় গেলে দুটো ছেলে ওই জায়গায় জ্যাম দেখেও বাড়ি ঢুকছে যে ওই দ্বিতীয় দিয়ে চলে আসবে তখন গেলে এই দুটো ছেলে ওরা গতিরোধ করে বলছে তুমি দাঁড়াইছে বলে যে কোথায় যাও বলে আমি তো বাসায় যাই বাসা কোথায় বললে খিলগাঁও হয়তো একটা নামো সাইকেলের তো নামো নামাইয়ে এইভাবে আমাদের সাথে আসো তোমার সাথে কে বললেন না কেউ তো না আমি তো একা সাইকেল চালাচ্ছি কয় না তোমার সাথে আরো লোক আছে কয় না আঙ্কেল আমার সাথে কোনো লোক নাই কয় কি আছে তোমার সাথে লোক আছে তুমি হয়তো ভালো তোমার সাথে যারা আছে ওরা খারাপ লোক খারাপ কাজে আসছে বলে আমার সঙ্গে কেউ নাই আমি একা বলে ঠিক আছে আসো নামো আমাদের সাথে আসো পরে ওরে ওই পপুলারের 3য় ভবনের পিছনে চামেলিবাগের ভিতরে পরিত্যক্ত একটা বাড়ির ভিতরে নিয়ে গেছে পরিত্যক্ত বলতে কনস্ট্রাকশন বন্ধ কাজ 10তলা ভবন পরে ওইখানে নিয়ে যে ওরে ওই চলে তোমার সাইকেল তালা দিতে বলে আমাদের সাথে আসো পরে নিয়ে উপরে যাচ্ছে ও একটু মানে আনইজি ফিল করতে কোথায় নিন আপনারা আসো আমাদের সাথে সমস্যা নেই তোমার ছেড়ে দেবো তুমি তো খারাপ লোকের ফেলা করছো তুমি খারাপ কাজে জড়াই গেছো বলে আপনারা কি বলেন আমি রোজা আছি আমি ছোট মানুষ আমার এইসব বলতেছেন কেন ওটা নিতে 7তলায় নিচ্ছে 7তলায় নিয়ে ওই জায়গাটা ইটের উপর কাঠ দিয়ে তার উপরে এক রুমে ঢুকে বসাই ওরে করছে হিট করছে মাথায় তোরই বলছে গালিগালাজ করে যে তোর কাছে কি এসে দেখ আমার কাছে তো একটা 150 টাকার একটা ফোন আছে ওইগুলো নিচ্ছে তোর মা বাপ কোথায় থাকি তাদের ফোন টাকা পাঠাতে বলে যে আমার মা বাপ কোথান থেকে টাকা দেবে বলে তোর মারে ফোন দিলে বলে আপনার ছেলে এরকমের খারাপ লোকের সাথে মিশতে ওরে আমরা ধরে রাখছি ওরে আমরা কি করবো তাই ভাবতেছি টাকা পাঠালে ছেড়ে দেবো আর না হলে পুলিশে দেবো নাহলে আপনারা তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করেন তা বলছে যে না আমি তো টাকা দিতে পারবো না ভাই আমার তো টাকা নেই কেন ওর বাবা কি করে বলছে ওর বাবা ছোট একটা চাকরি করে সত্যি বলে তাতে টাকা দিতে পারবেন না তাই ছেলেরে কি করবো আমার ছেলেকে কি করবেন এটা আমি কিভাবে বলবো আমার ছেলেকে ছেড়ে দেন না ছেলেকে তো ছাড়বো না ওর আম্মা আমি সচিবালয়ে আমার ফোন দিচ্ছে যে আফফান দিলাম কিছু লোকে আটকাইছে ধরে রাখছে ছাড়তেছে না বলে ভয় দিচ্ছে এখন তো আমি অস্থির হয়ে গেছি আমি পিআইডিতে চাকরি করি তথ্য মন্ত্রণালয় সচিবালয় তখন আমার বস চিফ ফটোগ্রাফার সাথে বললাম যে বস আমার ছেলে রেখে এক্সাম করছে এই টাকা চাচ্ছে মারতেছে বলে সামনে তুমি তাড়াতাড়ি দৌড় দাও তুমি যাও সবাই নিয়ে যাও পরে আমি যে রমনা পর্যন্ত আসছি আত্মীয় স্বজনদের ফোন দিছি সবাই কথা বলতে আসে ওই জায়গায় এসে আমার চাচা আত্মীয় স্বজন আসছে ওনার অফিস ওই জায়গায় রমনা বললাম কাকা আমি কি করবো আমি যাচ্ছি ওই জায়গায় তুমি সচিবালয় যাও সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাও আতাউস স্যারের কাছে সচিব অতিরিক্ত সচিব আমার কথা আমি বলে দিচ্ছি তোমার তো ট্রেনে তুমি যাও বলে কাকা আমি স্যারের কাছে যাবো না এখন পাবো না আমি দেখে আসছি প্রধানমন্ত্রী হয়তো অফিসে নামতে পারে এখন আমি দেখে আসি আমি তাহলে সচিবালয়ে যদি যাই আমি চেষ্টা করি স্যারের কাছে প্রধানমন্ত্রীর কাছে যেতে যদি স্যারের সাথে দেখা করতে পারি আমার মনে হয় উপকার হবে আমি তো কোনো ঠিকানা দিচ্ছি না মানে আপনি পিআইডিতে চাকরি করেন তাই তো? পিআইডি তথ্যমন্ত্র পিআইডির আমি ল্যাব অ্যাসিস্ট্যান্ট আর আপনি সচিবালয় গেছেন মানে প্রধানমন্ত্রী সাহেবের খোঁজে যে আচ্ছা তাকে না আমি অফিসে ছিলাম আচ্ছা অফিস থেকে বেরোয় দেখছি প্রধানমন্ত্রী এত ডিউটি প্রতিদিন অফিস করতেছে সচিবালয় পাশে বিল্ডিং তো আচ্ছা আমরা ক্লিনিক ভবনে সচিবালয় তো ওই যে আমাদের জনপ্রশাসন ভবনে প্রধানমন্ত্রীর দপ্তর তখন আমি বলছি যে টাকারে বলে আমি যে ঢুকছি ভিতরে যে দেখি যে প্রধানমন্ত্রী নিচে নাম আমি স্যারের যে প্রধানমন্ত্রীর যে প্রোটোকল অফিসাররা যে সবাইকে একটু রিকোয়েস্ট করছি যে আমি একটু প্রধানমন্ত্রী স্যারের কাছে যাব আমার একটা বিপদ আমার ছেলেকে কিডন্যাপ করছে মারধর করতেছে টাকা দাবি করতেছে আমি তো তাদের কোনো ঠিকানা দিচ্ছে না কান্নাকাটি করতেছে আমার তো নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে আমার একটু যাইতে দেন বলে আমাদের তো এই নিয়ম নাই আপনারা যেতে দেবো অনেক চেষ্টার পরে বলছে যে কার্ড দেখাইছি সবকিছু বলছি বলে তাই ঠিক আছে আপনার এত বড় বিপদে সবাই এই রিকোয়েস্ট করছে যে উনি ওনার মতো যা কোনো একটা বিপদ উনি চাকরি করে পরে আর কি আমি দৌড়ে গেছি স্যারের জোরে বলছি যে আপনারা সবাই আমার একটু স্যারের সামনে যাইতে দেন একটু জায়গা দিন পরে স্যারের কাছে যে সালাম দিয়ে বলছি স্যার আমার ছেলেকে কিডন্যাপ করছে এই ব্যাপার স্যার আমার ছেলেকে ছাড়তেছে না টাকা দাবি করতেছে তখন স্যার আর কি আমাকে বড় হেল্প করছে সবাইকে জানাই ফোন দিয়ে প্রধানমন্ত্রী সাহেব কি বললো মানে তাৎক্ষণিক তিনি কি করলেন স্যারের সঙ্গে সবাইকে বলতেছে কোথায় ফোন লোকেশনে ফোন দাও কারে কে আছে কোন জায়গায় যাবে নি বলে স্যার রোজ জায়গায় রমনা দিচ্ছি মাসুদ তোরে ফোন দিয়ে আমার ধরায় দাও তখন ধরায় দিচ্ছে বললো যে কি প্রধানমন্ত্রী কথা বলো স্যার বললো যে তোমার এরিয়া এরকম একটা কিডন্যাপ হয়েছে অন্ধকার শামীম হাসান ওর ছেলেটারে আটকায় রাখছে মারতেছে তুমি ব্যবস্থা নাও দ্রুত তখন আমি ওই জায়গাতে স্যারের সালাম দিয়ে দৌড়ে চলে আসছি আবার রমনায় ওই মগবাজার এই স্যার লোকজন দিয়ে নিজে আসছে লোক আসছে পরে
পরে আসে। ওরা বলছে কথার ভিতরে হচ্ছে অন্য অন্য আমার আত্মীয়, ওর মামা চাচার সাথে ওরা বলতেছে তোরা মনে হয় পুলিশ, তোর মামা পুলিশ। হ্যাঁ পুলিশ, ছোট চাকরি করে পুলিশের, এমনি অফিসে চাকরি করে। বলে না না না, সত্যি কথা বলা, না না ও মারবানি, মারবানি, প্যান্ট কাপড় খুলবো, তোর ভিডিও করবো। কয় না আমার মারে না, আমি রোজা আছি। পরে আর কি ওরা আইনে কয় না তোর লোকজন আসতেছে মনে হয় অনেক, এই করে নিচে নামাইছে। ওরা অজ্ঞান করছে যেন কি মাথায় চড়াইছে, মাথায় বড় ইটে হিট করছে হাতে। পরে নিচে আইনে ছাড়িয়ে দিয়ে ওরা চলে গেছে। তারপরে ও হাঁটা দিলেই পড়ে গেলে লোকজন এসে ধরে ওরা হসপিটালে এনেছে পপুলারে। এর ভিতরে বিসিস আরো লোকজন নিয়ে গেছে। আচ্ছা, যারা অপহরণ করছে তাদেরকে কি পাওয়া গেছে কি, বা 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 না তাদের? এখনো, ওই সময় তো ওরা ফেলে চলে গেছে, ওরা নিচে ফেলে। আচ্ছা, আপনারা কি কোনো মামলা দায়ের করছেন বা? আমরা কোনো মামলা দায়ের করিনি। ডিসি স্যার গেছে, অন্য অন্য থানার ওসিরা গেছে, পুলিশ আসছে, সাংবাদিকরা আসছে, এইভাবেই করতেছে। আমরা কোনো মামলা করিনি। আমার সন্তানদের আল্লাহ ফিরাই দিয়েছে। আচ্ছা আচ্ছা, বাট আপনারা করবেন কিনা, যেহেতু মনে করেন যারা করছে। করছে তাদের তো মানে মানে আইনের মামলায় আওতায়। মামলা তো এই ক্ষেত্রে আমার প্রয়োজন নেই। সরকারের সর্বোচ্চ